রক্তকণিকার ভিতরে কি কি পাওয়া যায়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার ভিতরে কি কি পাওয়া যায়? দানাদার, অদানাদার। দানাদারের ভিতরে পাওয়া যাচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, ভেজোফিল, এবং অদানাদারের ভিতরে পাওয়া যায় মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসিএস এন্ড আদার জব এক্সাম স্পেশাল সিরিজের সাধারণ বিজ্ঞানের হট টপিক আলোচনায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে রক্ত চ্যাপ্টারের রক্তের উপাদান নিয়ে। চলুন আমরা শুরু করি। আমাদের রক্তের উপাদানের ভিতরে আমরা দুটি উপাদান দেখতে পাবো, সেটা হচ্ছে রক্ত রস এবং রক্ত কণিকা। আমরা প্রথম ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রক্ত কি, রক্তর পিএইচ কত এবং রক্ত থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে। তো দেখেন, রক্তের উপাদানের ভিতরে রক্ত রস থাকে হচ্ছে 55% এবং রক্ত কণিকা থাকে হচ্ছে 45%। এই যে রক্তকণিকাগুলো, এই রক্তকণিকাগুলো মূলত আমাদের যে রক্ত রস থাকে তার ভিতরে ভেসে বেড়ায়। রক্ত রস মূলত হচ্ছে, আমি এটাকে নর্মালি যদি পানি হিসেবে কাউন্ট করি, পানির ভিতরে যদি আপনি ধরেন আপনি শরবত বানাতে চাচ্ছেন, শরবতের ভিতরে পানি লাগবে, তারপরে চিনি দিচ্ছেন। এই যে চিনিটা দিচ্ছেন সেটা হচ্ছে রক্তকণিকা, আর পানিটা দিচ্ছেন সেটা হচ্ছে রক্ত রস। তো রক্তকণিকার ভিতরে আবার তিনটা পার্ট আছে, তিন ধরনের রক্তকণিকা পাওয়া যায়। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা এরাইথ্রোসাইট, এটাকে আরেকটা বলা হয় হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, আর এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, আর এটা হচ্ছে অনুচক্রিকা। এই যে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে যত জীবাণু বলেন বা হচ্ছে আমাদের যে জ্বর বলেন, বিভিন্ন অসুস্থতা, সব ধরনের অসুস্থতার বিরুদ্ধে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বা হচ্ছে ডিফেন্সিভ ইউনিট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে মূলত শ্বেত রক্তকণিকা। আর অনুচক্রিকা, সে হচ্ছে ধরেন আমাদের শরীরে তো বিভিন্ন সময় হঠাৎ কাটাছেঁড়া হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, তখন যে ব্লিডিংটা হয়ে থাকে, এই ব্লিডিংটাকে আটকানোর জন্য মূলত কাজ করে থাকে হচ্ছে অনুচক্রিকা। সমস্যা নেই, আমরা হচ্ছে এই পার্টগুলোর যখন ডিটেলস আলোচনা করব সেখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আমরা মূলত শ্বেত রক্তকণিকার কিছু পার্ট আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। শ্বেত রক্তকণিকায় আবার দুই ধরনের শ্বেত রক্তকণিকা পাওয়া যায়, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। এই দানাদারের ভিতরে আবার তিন ধরনের শ্বেত রক্তকণিকা পাওয়া যায়, সেটা হচ্ছে নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল। আর অদানাদারের ভিতরে পাওয়া যাচ্ছে মনোসাইট, আর এটা হচ্ছে কি লিম্ফোসাইট। সো এই যে রক্তের উপাদানগুলো, এখান থেকেও বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। আমরা যদি পরবর্তী স্লাইডটা দেখি, আমরা সেই প্রশ্নগুলো দেখতে পাবো। পরবর্তী দেখেন, রক্তে রক্তকণিকার পরিমাণ কত। আমরা প্রথমেই আলোচনার সময় বলছিলাম রক্ত রস 55%, রক্ত কণিকা 45%। যেহেতু কি বলছে রক্তে কণিকার পরিমাণ, আমরা আগে প্রশ্নটা বুঝতে হবে। কণিকা বললে হচ্ছে 45, আর যদি রক্ত রস বলে তাহলে উত্তর হবে কত? 55%। আচ্ছা, কোনটি রক্তের উপাদান নয়? আমরা রক্তের উপাদানের ভিতরে কি কি পড়ছি আমার সাথে সাথে পড়েন। রক্তের উপাদানের ভিতরে রক্ত হচ্ছে দুই ধরনের উপাদান পাওয়া যায়, দুইটা, একটা হচ্ছে রক্তকণিকা, একটা রক্ত রস। রক্তকণিকার ভিতরে কি কি পাওয়া যায়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার ভিতরে কি কি পাওয়া যায়? দানাদার, অদানাদার। দানাদারের ভিতরে পাওয়া যাচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, ভেজোফিল, এবং অদানাদারের ভিতরে পাওয়া যায় মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। সুতরাং দেখেন, এখানে আমরা লোহিত কণিকা পাচ্ছি, শ্বেত কণিকা পাচ্ছি, ভেজোফিল পাচ্ছি, বাট লিউকোপ্লাস্টকে আমরা পড়ছিলাম? কমেন্টে উত্তর করেন, আমরা কি লিউকোপ্লাস্ট পড়ছিলাম? পড়ি নাই। তাহলে আমাদের কি বলছে? উপাদান নয়, তাহলে উত্তর হবে কোনটা? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে মূলত উদ্ভিদে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এই রক্তের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, পরবর্তী দেখেন, মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? আমরা কয় ধরনের রক্তকণিকা পড়ছি? তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের, লোহিত, শ্বেত এবং হচ্ছে কি অনুচক্রিকা। সুতরাং আমাদের উত্তর হবে কত? তিন ধরনের। তো এই ছিল হচ্ছে আমাদের রক্তের উপাদান থেকে বিগত বছরে আসা প্রশ্ন। আমরা পরবর্তীতে আলোচনা করবো হচ্ছে রক্তের পরের অংশ নিয়ে। সুতরাং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।